ভিড় দেখো, শুধু শুধু ভিড় দেখো মানুষের। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 8:30। দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। এই হচ্ছে ম্যাট্রেস, এটা ডরমেটরি নিয়েছিলাম আমি কালকে রাত্রেবেলা এসে, সেখানেই আমি ছিলাম। এখানেই আমি আর মৌ ছিলাম। আমাদের সব জ্যাকেট ট্যাকেট সবই রাখা আছে, দেখতে পাচ্ছ। লোক দেখো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। অবস্থা দেখো এখন মহাকুম্ভের অবস্থা, এটা কারেন্ট সিচুয়েশন। লাখো লাখো লোক আসছে শুধু এখানে। আর এই হচ্ছে আমাদের হস্টেল, যেখানে আমরা আছি, 3rd ফ্লোরে আছি আমরা। এটারই মৌ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখানে যা ধুলো উঠছে, সবাই এমনি ইনফেক্টেড হয়ে যাবে। দেখো মানুষের ভিড় দেখো, এ বাপরে। এখানে সব বাথরুমের জায়গাগুলো করেছে, সব টেন্টও লাগানো আছে এখানে। ছোটো 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 নিজেদের মতন তেরপল টাঙিয়ে বসে টেন্ট করে নিয়েছে যাতে থাকতে পারে। এখানে গাড়ি পার্কিং, মানে বিভিন্ন প্রচুর লোক আসছে। আর আমরা যাচ্ছি এখন স্নানের উদ্দেশ্যে। এই যে মিলনদা আগে, আরও আমাদের সঙ্গে 2জন আছে, কেননা ওরা কাল থেকেই আমাদের সঙ্গে রাইড, আমাদের সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে চালিয়ে এসছে। ওরা এসছে নবদ্বীপ থেকে। আর আমরা এখন যাচ্ছি স্নান করতে। আর আমি জানি না, এখন বলছে 2 কিলোমিটার হাঁটতে হবে। তো যাই, দেখি কোথায় ঠিকঠাক করে গিয়ে স্নান করা যায়। সব জল নিয়ে যাওয়ার জন্য ব্যারেলও দিয়েছে এখানে। আর রেডি হচ্ছে সঙ্গম যাওয়ার মেন রাস্তা। দেখো নাগা সন্ন্যাসীরা সবাই এখানে, অনেক দর্শন পাওয়া যাবে ওনাদের। এখানে সব ওয়াশরুমের ব্যবস্থা। আর এসব জায়গায় অনেক রকম আখড়া আছে, অনেক বিভিন্ন রকমের আখড়া আছে। আর এই পাগলাটাকে দেখো, তখন থেকে এই 2টো ব্যারেল কিনেছে, ব্যারেল কিনে নিয়ে জল তুলতে চাইছে। जल्दी स्नान कर घाटों को खाली करने का कष्ट करें। घाटों पर कपड़े इत्यादि कम से कम 10 मीटर। কোথায় যাচ্ছে সব? এই যে কাঁটা বাবা, ইনি কাঁটার উপর পুরো শুয়ে পড়ে। কাঁটার আবার শুয়ে পড়তো। এনার ভিডিও তোমরা অনেক দেখেছো ইউটিউবে। ভাই এখানে সব সন্তরা থাকতো আগে, যারা এখনো অনেকেই চলে গেছে। এনার আখড়া ছিল এটা। এই দেখো এখানে সব দেওয়া আছে। আর এটা হচ্ছে ভিআইপিদের টেন্ট, যেটা এখন আপাতত সবই আস্তে 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 উঠে যাচ্ছে, কেন 26 তারিখ লাস্ট। আমরা ঘাটের দিকে এবার আস্তে 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 যাচ্ছি। এখান থেকে নৌকাগুলো সব ছাড়ছে। এই হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা। এখন যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে সোজা গিয়ে এই রাস্তাটা যেতে হবে। এদিকে সব দেখো লোকজন এখানে দেখতে পাচ্ছ। ওইখান থেকেই নৌকা পাওয়া যাবে, সেই নৌকা
নিয়ে সঙ্গমে যাওয়া যেতে পারে। আমরা এখন পুরো ওই পারে যাবো বলে জলে নেমে পড়েছি। মুখে দেখো জলে নেমে পড়েছে, হাতে জুতো নিয়ে। চল চল চল, দেখো অবস্থা দেখো, হাতে জুতো ফুতো নিয়ে ওই পারে যাচ্ছি আমরা। ওই পার দিয়ে তারপর সামনাসামনি করে নৌকা করতে হবে আমাদেরকে। এই নৌকা করেই সঙ্গম নিয়ে যাবে, আমরা নেব, কিন্তু আগে একটু দূর অব্দি যাই। সবাই তো যেখানেই স্নান করে নিচ্ছে। কি করবি, স্নান করবি এখানে? কেন ওইদিকে যাবে না? দেখো নৌকাও চলছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। আমরা ভুল জায়গা দিয়ে নামলাম, ওদিক দিয়ে এদিক দিয়ে নামলে আমরা জলটা ভিজতাম না। আমরা দেখো দেখো দেখো, আর দড়ি ধরে ধরে নিয়ে যাচ্ছে, এই দেখো। সঙ্গমের হচ্ছে মেন এই 3টে জল আসতে হবে। এদিক থেকে একটা আসছে, একটা ওই দিক থেকে আসছে, আর একটাই আসছে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেই এখানে মিশে সঙ্গম স্থল এটা। ঠিক আছে, এখানেই আমরা স্নান করবো এবার। এই যে নীল আর মৌ রেডি হয়েছে স্নান করার জন্য। আসার জন্য এই লোকটা আমাদের এত দূরে আসার জন্য। এখন প্রয়াগরাজ থেকে টুয়ার্ডস বারাণসীর জন্য। আজকে ডেস্টিনেশন বারাণসী। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বারাণসীতে। আমরা খুব সুন্দর এনজয় করেছি, যাওয়ার অনেক কষ্ট হয়েছে কালকে আসতে, কিন্তু আজকে স্নানের পরে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আজকে ভোলের নাম নিয়ে বেরোচ্ছি মহাকুম্ভ টু বারাণসী। সো সঙ্গে থাকো, একটু থাকো। রয়্যাল রাইডিং, হর হর মহাদেব। প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়েছে সবাই এখানে। আমরা এখন বারাণসী পথে, আর বারাণসী এখান থেকে দেখাচ্ছে 110 কিলোমিটার। রাস্তা অনেকটা জ্যাম কাটানোর পরে আমি একটু ফাঁকা পেয়েছি, জন্য ট্রেনে নিচ্ছি। ট্রেনে নিয়ে কোথায় ভালো হাওয়া দেখে দাঁড়াতে হবে, সেখানে একটু হালকা করে খাওয়া দাওয়া করবো। এখানে ঢুকবে ঢুকবে কি পাওয়া যাবে? সত্যি এটা কার সঙ্গে আমি রাইডে এসেছি, শালা পাগল। এখন বাজে ঘড়িতে 4:15। আমরা বারাণসী এখন অবধি পৌঁছায়নি, বাট পৌঁছে যাবো আশা করছি। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বারাণসী। এখন 1 ঘন্টা দেখাচ্ছে। আচ্ছা, ওদের গাড়িটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন। সো ওরা দুজন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, মানে নবদ্বীপ, নদিয়া না, নবদ্বীপ থেকে এসছে। তো ওরা আমাদের সঙ্গে এই ট্রিপে একসাথেই আছে। বারাণসী এয়ারপোর্ট দেখাচ্ছে 101 কিলোমিটার।
আচ্ছা, আরেকটা মেসেজ দেখে নাও, কলকাতা দেখাচ্ছে 7:55। সো কালকে যখন আমরা এখান থেকে বেরাবো, আবার কালকে রাইডটা আমাদের কাছে হ্যাট্রিক হতে পারে, কেননা রাস্তার অবস্থা ভালো নেই ধানবাদ অ্যান্ড বিহারে। যারা বাইক রাইড করছো তাদের জন্য একটা স্পেশাল মেসেজ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, লেন ড্রাইভিং ইজ সেফ ড্রাইভিং। দেখো মানুষের অবস্থা, দেখো প্রয়াগরাজে যারা যারা গেছে তাদের সবাই কষ্ট করেছে, কেউ বিনা কষ্টে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করেনি। আর ঢুকে গেছি বারাণসী সিটির মধ্যে, দেখতেই পাচ্ছ এখানে পুরো রাস্তা ক্লিয়ার, কোনো রকম কোনো জ্যাম পাইনি এখনো অব্দি। খুব ভালোভাবে গাড়ি বেরিয়ে আসতে পারছি, আগের মতন প্রবলেম নেই এখানে। ইভেন সিটি ইজ ভেরি ক্লিন, কোনো ডাস্ট নেই, কালকে পুরো দেখেছি এখানে পুরো নেই। Kolkata 7:21, Dhanbad 448 and Varanasi 59 kilometer only. সো এখানে পেট্রোল দেখতে পাচ্ছ 95 করে দেখাচ্ছে, তাই জন্য 95 রুপিসে পেট্রোল পেয়ে গেছি, অনেক কম। আমাদের কলকাতাতে 106, এখানে এখনো 9 টাকার ডিফারেন্স, তাই জন্য একেবারে 800 টাকা ভরে নিলাম। 0.84। বাহ, কিলোমিটার। কে এটা কি দেখাচ্ছে রুটটা? টার্নে দাঁড়িয়ে পড়েছি, এদিকে বারাণসী বাইপাস ফেস 1 ওয়েলকামস ইউ। ফেস 1 এটা, ওকে। আমরা যাব হচ্ছে এই রাত ধরে, সোজা যেতে হবে আমাদেরকে, তাহলে গিয়ে আমরা কাশী বিশ্বনাথ পৌঁছে যাবো। আমাদের রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিলো বলে আমরা অন্য বাইপাস ধরে ফেলছিলাম ভোট করে। সো এবার ঠিক রাস্তায় এসে গেছি, এখনো দেখাচ্ছে 15 কিলোমিটার। বারাণসী স্টেট।
আমরা এখন জাস্ট এন্ট্রি করে নিয়েছি কাশী। হ্যাঁ, এখন কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে এগোচ্ছি। কাশী বিশ্বনাথ টেম্পল স্ট্রেট। আর এখানেই অনেক হোটেল আছে, তো আমাদেরকে একটা হোটেল দেখে নিতে হবে। পাগলা দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে পাগলা দাঁড়িয়ে আছে। ওই পেট্রোল পাম্পে তেল নিচ্ছে, তেল নিচ্ছে। আমরা সবাই যাই কোথাও? হ্যাঁ, চা খাবে? নেবো নেবো নেবো, এখানে চা খাবো আমি। মন্দির এদিকে দেখাচ্ছে, কালভদ্র টেম্পল, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল স্ট্রেট হয়ে যাচ্ছে। এখন হোটেল দেখতে হবে কোথায় নেওয়া যায়। এই যে আমাদের মহারথী মিলন ম্যান, এ আমাদের হোটেলের জন্য কথাবার্তা বলবে। এখনো নিজেই ঠিক করতে পারছে না কোন হোটেলে উঠবে। ওর পেছন পেছন যেতে হচ্ছে এখন আমাকে। দেখ না কি করতে গেছি, দেখ না, আমি বুঝতে পারছি না। ও ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে ওরা হুড় করে, ও নিজেই জানে না কি করবে। ও ব্যাগ ফ্যাগ নিয়ে এখন ভিড়ের মধ্যে এখানে যাচ্ছে। যাক, গুড।